নদী ভাঙন নিয়ে আরো জানাতে পিরোজপুর থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মাহবুবুল আলম। মাহবুবুল, এবার বর্ষায় কতগুলো স্থাপনা জমি বিলীন হয়েছে আর কতগুলো স্থাপনা ঝুঁকিতে রয়েছে তা তো জানাবেনই। একই সাথে প্রতি বর্ষায় তো আসলে ভাঙন হয়, ঘরবাড়ি হারায়, এছাড়া ফসলি জমি তলিয়ে যায়। তারপর আসলে কি ধরনের পদক্ষেপ নিলে যে এই সমস্যা থেকে উঠে আসতে পারে, কি বলছেন প্রশাসন, জানাবেন। জি, সাথী আপনি যেমনটি বলছিলেন, পিরোজপুর একটি নদীবেষ্টিত জেলা এবং এই জেলার অভ্যন্তরে এবং বাহিরে কিন্তু অনেকগুলো আ আ শাখা নদী রয়েছে। কিন্তু এর ভিতরে উল্লেখযোগ্য হলো বলেশ্বর নদী, কচা নদী এবং সুরমা এবং কালীগঙ্গা নদী। এই নদীগুলো থাকার কারণে একদিকে যেমন এই জেলার ভিতরে কিন্তু যোগাযোগ ব্যবস্থা কিছুটা বিঘ্ন ঘটছে। পাশাপাশি কিন্তু এই নদীর পাড়ের যে কয়েক হাজার মানুষ যারা রয়েছে, যারা বসবাস করে, তারা কিন্তু প্রতি বছর কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় কিন্তু তারা সেখানে বসবাস করছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পিরোজপুর সদর উপজেলার হুলাহাট নদীবন্দরের কাছে চরলখাকাটি নামক একটি গ্রামে। এই চরলখাকাটি নামক যে গ্রামটি রয়েছে, এখানে কয়েক হাজার মানুষ বসবাস করে এবং এই যে পাড়ে আমি দাঁড়িয়ে রয়েছি, এই পাড়ে কিন্তু প্রতি বছর কিন্তু ভাঙনের কারণে কিন্তু একটু একটু করে কিন্তু এখানে তাদের যে জমি রয়েছে, সেই জমি কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু এখানে যারা বসবাস করে তারা মারাত্মক চিন্তাযুক্ত অবস্থায় কিন্তু এখানে বসবাস করতে হয়েছে। আমি যে স্থানে দাঁড়িয়ে রয়েছি, এই স্থানটিতে রয়েছে একটি স্কুল। আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি, চরলখাকাটি প্রাথমিক বিদ্যালয়, এবং এই বিদ্যালয়টি কিন্তু এখন যে স্থানে রয়েছে, এই স্থানে কিন্তু বিদ্যালয়ের কাছাকাছি কিন্তু নদী কিছুটা চলে এসেছে। তবে এই বিদ্যালয়টি 1972 সালে এখানে স্থাপন করা হয়। সেই সময় কিন্তু নদীটা যার কারণে এখানে কিন্তু শিক্ষা ব্যবস্থায় কোনো ধরনের সংকট তৈরি হয়নি। তবে এখন যে অবস্থা, এখানে কিন্তু নদীটা ভবনটি দেখতে পাচ্ছি, ভবনটি ঘেঁষাই কিন্তু নদী চলে এসেছে। হয়তো দেখা যায় যে এই বর্ষা মৌসুমের বলা যায় যে এই ভবনটি কিন্তু ভেঙে যাওয়ার একটা ঝুঁকি রয়েছে। এবং এই স্কুলে পড়াশোনা করে তাদেরও কিন্তু এক ধরনের তারা ঝুঁকির মধ্যেই কিন্তু এখানে কিন্তু পড়াশোনা করে। এছাড়াও কিন্তু এই আশের যে উপজেলাগুলো রয়েছে, প্রতিটা উপজেলার যে নদী পাড়ের যারা মানুষ, যারা কিন্তু মারাত্মক ভোগান্তিতে রয়েছে। তবে আমি এখানে যারা নদীর পাড়ের যে মানুষ যারা বসবাস করে তাদের সাথে কথা বলেছি, তারা এই নদী ভাঙনের একমাত্র দায়ী করছে কিন্তু এখানে যারা বালু উত্তোলন করে ড্রেজার দিয়ে তাদেরকে। প্রতিদিন কিন্তু এখানে কয়েকটি ড্রেজার দিয়ে কিন্তু বালু উত্তোলন করা হয়, যার কারণে কিন্তু তারা তাদেরকে কিছু বলতেও পারে না, যার কারণে কিন্তু তাদের এক ধরনের ভোগান্তির ভিতরে থাকতে হয়। তবে তাদের দাবি হলো যে এখানে স্থায়ীভাবে যদি বেড়িবাঁধ নির্মাণ করা হয় বা ব্লক ফেলিয়ে যদি কোনো ধরনের পানির স্রোতের যদি বাধা স্থাপন করা হয়, তাহলে কিন্তু এখানে কিন্তু এই নদীটা এভাবে ভাঙন হবে না। আর নদী ভাঙন না হলে কিন্তু এখানে যে পাশের যে মানুষগুলো যারা বসবাস করে তাদের কিন্তু এক ধরনের তারা দুশ্চিন্তা মুক্ত অবস্থায় জীবনযাপন করতে পারবেন। জি, পিরোজপুর জেলা থেকে নদী ভাঙন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ মাহবুব।